অশোক ষষ্ঠী বাংলা হিন্দু সমাজের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। নারীরা তাদের সন্তানদের সুস্থতা ও মঙ্গল কামনায় এই তিথি পালন করেন। আজকের এই ভিডিওতে আমরা জানব অশোক ষষ্ঠীর আচার অনুষ্ঠান, এর ঐতিহ্য এবং এর সাথে জড়িত পৌরাণিক কাহিনী সম্পর্কে। অশোক ষষ্ঠী প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই দিনটি মা ষষ্ঠীর পুজোর জন্য নিবেদিত। মা ষষ্ঠী হলেন সন্তানের রক্ষাকর্ত্রী দেবী, যিনি শিশুদের সুস্থতা এবং সুরক্ষার জন্য পূজিত হন। এই দিনটি বিশেষ করে মায়েরা তাদের সন্তানদের জন্য উদযাপন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে মা ষষ্ঠী হলেন একটি দেবী যিনি সন্তানদের রক্ষা করেন এবং তাদের সুস্থতা ও মঙ্গল নিশ্চিত করেন। এই দেবীর পূজা অশোক গাছের পাতা এবং ফুল ব্যবহার করে করা হয়। অশোক গাছকে বিষণ্ণতা দূর করার এবং সুখ সমৃদ্ধি আনার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অশোক ষষ্ঠীতে নারীরা অশোক গাছের পাতা ও ফুল দিয়ে দেবী ষষ্ঠীর পুজো করেন। এই পূজায় অশোক গাছের শাখা ও পাতা ব্যবহার করা হয়, যা জীবনের সকল দুঃখ ও কষ্ট দূর করার প্রতীক। পূজার সময় মহিলারা দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন যাতে তাদের সন্তানরা সুস্থ ও সুখী থাকে। অশোক ষষ্ঠীর আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আলপনা অঙ্কন। নারীরা তাদের বাড়ির উঠোন বা পূজাস্থানে আলপনা আঁকেন, যা দেবীর কাছে তাদের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে। আলপনায় অশোক গাছের পাতা ও ফুলের নকশা বিশেষভাবে আঁকা হয়, যা এই তিথির সাথে সম্পর্কিত। এই উৎসবে নারীরা উপবাস রাখেন এবং বিভিন্ন বিশেষ খাবার প্রস্তুত করেন। এই দিন বিশেষভাবে অশোক পাতা ও ফুল দিয়ে তৈরি প্রসাদ দেবী ষষ্ঠীকে নিবেদন করা হয়। এছাড়াও শিশুদের জন্য বিশেষ খাবার প্রস্তুত করা হয় যাতে তাদের সুস্থতা ও মঙ্গল নিশ্চিত করা হয়। অশোক ষষ্ঠীর সময় নারীরা একত্রিত হয়ে দেবী ষষ্ঠী ও অশোক গাছের সম্পর্কিত পৌরাণিক কাহিনী শোনেন ও শোনান। এই কাহিনীগুলির মাধ্যমে তারা নিজেদের মধ্যে ভক্তি ও বিশ্বাসের অনুভূতি ভাগাভাগি করেন এবং দেবীর প্রতি তাদের আস্থা জাগ্রত করেন। অশোক ষষ্ঠীর মূল উদ্দেশ্য হল শিশুদের মঙ্গল কামনা করা। এই দিনটি বিশেষ করে মায়েরা তাদের সন্তানদের সুস্থতা ও সুখের জন্য দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন। অশোক গাছের ছায়ায় শিশুদের খেলাধুলা করার দৃশ্য দেখা যায়, যা জীবনের আনন্দ এবং দেবীর করুণার প্রতীক। অশোক ষষ্ঠীতে অশোক গাছের চারপাশে পবিত্র সুতো বাঁধার আচারও পালন করা হয়। এই আচারটি দেবীর প্রতি ভক্তির প্রতীক এবং এটি বিশ্বাস করা হয় যে এই সুতো গাছের সাথে বাঁধা থাকলে দেবী ষষ্ঠীর আশীর্বাদও পরিবারের সাথে বাঁধা থাকবে। এই তিথিতে সন্ধ্যায় নারীরা প্রদীপ জ্বালিয়ে দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন। এই প্রদীপ জ্বালানো আচারটি পরিবারের সকল সদস্যদের মঙ্গল এবং সুখ শান্তির কামনা করা হয়। প্রার্থনার সময় তারা দেবীর কাছে নিজেদের সুখ, সন্তানের সুরক্ষা এবং পরিবারের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। অশোক ষষ্ঠী কেবলমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি নারীদের ভক্তি ও বিশ্বাসের প্রতীক। এই তিথি তাদের সন্তানদের প্রতি তাদের ভালোবাসা ও স্নেহ প্রকাশের একটি মাধ্যম। এটি আমাদের শেখায় যে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে ভক্তি ও বিশ্বাসের প্রয়োজন। এই ছিল অশোক ষষ্ঠী সম্পর্কে কিছু কথা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত দেবী ষষ্ঠীর আশীর্বাদে পূর্ণ থাকুন। ধন্যবাদ।